নমস্কার বন্ধুরা, আজকের গল্প পাঠে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পের নাম আশ্বাস। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। আচ্ছা, ভালোবাসা কি খুব গাম্ভীর্যপূর্ণ হয়? কি জানি। স্মৃতির ভেলায় ভাসছি আজ। তখন আমি ষোড়শী। দিবা স্বপ্ন দেখা আর অলিক কল্পনার জগতে বিচরণ করা ছিল আমার স্বভাব সিদ্ধ কাজ। পরন্তু বিকেলে একদিন পাড়ার খেলার মাঠে বসে আকাশ কুসুম কিছু ভাবছিলাম আমি। ঝড়ের গতিতে আমার সামনে এসে দিবা স্বপ্নের ইতি ঘটালে তুমি। জিজ্ঞেস করেছিলে আমি জানি কি না অর্ণবদের বাড়ি কোনটা। একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম বইকি। ভাবছিলাম এ আবার কোন উটকো বাপদ, আমাকেই জিজ্ঞেস করছে আমার দাদার অর্ণবের বাড়ির কথা। মনে মনে ভাবলাম দাদার সব বন্ধুকে তো চিনি, একে তো আগে কখনো দেখিনি। ভাবনার ছেদ পড়ল ওনার ডাকে। এই যে, বলতে পারবেন অর্ণবদের বাড়ি কোনটা? ইতস্তত করে বললুম, চলুন দেখিয়ে দিচ্ছি। যেতে যেতে আর চোখে লক্ষ্য করেছিলাম তোমায়। গম্ভীর আর শান্ত ছিল তোমার চোখের দৃষ্টি। চুপচাপ হেঁটে চলেছ আমার সঙ্গে। বাড়ি ঢুকে দাদাকে ডাকতে দাদা বেরিয়ে এলো। আমি চলে এলাম নিজের ঘরে। এরপর বেশ কয়েকদিন তুমি এসেছো দাদার কাছে। দাদার থেকেই জানতে পেরেছি তুমি নাকি দাদার নতুন ক্লাসমেট আর ঘনিষ্ঠ বন্ধু। ক্রমে ক্রমে অনেকবার সামনাসামনি হয়েছিলাম তোমার। তুমি শুধু স্মিত হেসে জিজ্ঞাসা করতে কি খবর। খবর কি ছিল নিজেও বুঝতে পারছিলাম না। শুধু অপেক্ষা করে থাকতাম তোমার আসার। কৌতূহল হতো কোনো তোমার দৃষ্টি এত শান্ত আর গম্ভীর। ততদিনে তোমার গাম্ভীর্যের প্রেমে পড়ে গেছি। আমার জীবনের প্রথম আর শেষ প্রেম তো তুমি। তোমার কথা ভেবে লজ্জায় চোখ ভারী হয়ে যেত। কোনো জানি আলতা পরার খুব শখ হতো তখন। মনে হতো আমার আলতা রাঙা পায়ে তুমি নূপুর পরিয়ে দেবে। খুব ইচ্ছে করতো বলতে, শুভ্রদা তোমায় ভালোবেসে ফেলেছি। কিন্তু তোমার চোখের এই গাম্ভীর্য লঙ্ঘন করে বলতে পারিনি। কিন্তু তুমি বোধ করি বুঝে গিয়েছিলে কোনোভাবে। আর এরপরেই প্রেমের পথে আমাদের যাত্রা শুরু। আজ 35তম বিবাহবার্ষিকীতে দাবি করেছ ছেলে বৌমা নাতনির সামনে তোমায় প্রেম নিবেদন করতে হবে। বড্ড কঠিন কাজ। ষোড়শী বয়সের সেই প্রথম ভালোবাসা, ভালো লাগার অনুভবগুলো মুখ ফুটে বলতে পারবো কি আবার? কত কিছুই তো পাল্টে গেছে এতদিনে। পাল্টায়নি শুধু তোমার গাম্ভীর্য ভরা শান্ত দৃষ্টিটা। কিন্তু জানো, এই দৃষ্টিতেই আমি খুঁজে পাই চিরন্তন প্রেমের নিশ্চিত আশ্বাস। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের এই গল্প পাঠটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।